সম্প্রতি ১১ দলীয় জোট ভেঙে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঘোষণা দেয় এককভাবেই নির্বাচন করার। তবে সেই দলেরই শীর্ষ নেতা সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল ভোটের মাঠ থেকে সরে গেছেন। নাটকীয় এই চমক হয় বরিশাল সদর ৫ আসনে। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের কাছে অঘোষিতভাবে দলের হেডকোয়ার্টার খ্যাত আসন। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে জামায়াতের প্রার্থী হেলাল। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সব ধরনের ত্যাগের জন্য প্রস্তুত। ফ্যাসিস্ট আমলে তারা শাহাদাত বরণ করে যে ত্যাগ স্বীকার করেছেন, আর এই আজকে একটা আসন ছেড়ে দেওয়ার চাইতে বড় ত্যাগ নয়। এদিকে জামায়াতের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের স্বার্থে ঐক্য সময়ের দাবি বলছেন, তবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েই ভোট করবেন কিনা তার জন্য অনাগত সময়ের জন্য অপেক্ষা করতে বললেন এই শীর্ষ নেতা। আমরা তো জামাতের আমিরের আসনটা আগেই সম্মান দেখিয়েছি। এখন যদি সে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আসনের সম্মান দেখে, না ওয়েলকাম, মানে ভালো, বরং এটা তো ওয়েলকাম জানানো উচিত। সম্মান দেখিয়েছে, এটা তো ভালো, প্রশংসার দাবি থাকে। এদিকে বিএনপি জোটের হয়ে লড়তে থাকা ভিপি নুরুল হক নুরু ভোটের দোয়া নিতে মঙ্গলবার ছুটে গেছেন চরমোনাইর দরবার শরীফে। বিএনপির স্থানীয় সব নেতাকর্মীর পূর্ণ সমর্থন এখনো না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বললেন তিনি। শুরুর দিকে বিএনপির কম সংখ্যক নেতাকর্মী আমার সাথে থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী এখন আমার সাথে মাঠে থেকে কাজ করতেছে। আশাবাদী যে বিশেষ করে ওই এলাকা থেকে জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করতে পারব। গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঢাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। ২৬৮টি আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছিল দলটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।